আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের লেকচার 3 শুরু করব। গতদিন আমরা হচ্ছে লেকচার 1 দেখেছি, তারপর লেকচার 2 দেখেছি, এখন হচ্ছে আমাদের লেকচার 3 দেখার পালা। ওকে, আমরা লেকচার 2তে আমরা আলোচনা করছিলাম যে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো শিখছিলাম ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবা। আর আমরা হচ্ছে লেকচার 3তে আলোচনা করবো হচ্ছে গুণ করা চমৎকার কিছু শর্টকাট। কারণ তোমার হ্যান্ড ক্যালকুলেশনে গুণ করতেই হবে, গুণ ভাগ এছাড়া কিছু নাই। যোগ বিয়োগ তো সবাই পারে, কিন্তু গুণ করতে গেলে একটু সমস্যা হয় আমাদের, সেইটাই আর কি। গুণ করার কিছু চমৎকার শর্টকাট দেখবো যাতে তুমি একদম ইজিলি ভাবে তুমি করতে পারো। ঠিক আছে, ওকে। দেখো এখানে বক্স পদ্ধতি মনে রাখবা যে দুইটা ডিজিট, এই পাশে বাম পাশে থাকবে দুইটা ডিজিট, তার পাশে ডান পাশে থাকবে একটা ডিজিট। এরকম যদি হয় এই ক্ষেত্রে তুমি গুণ করার যে ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো সেটা আলোচনা করব। দেখো, এবং এখানে কিন্তু দুইটাই সেম থাকতে হবে। মানে একটা সাপোজ যদি আমি এখানে মান বসাই, এই বক্সে মান বসাই, তাহলে দেখো 22 ইন্টু কত বলো, 22 ইন্টু 9, এইরকম জিনিস, মানে সিমিলার জিনিস থাকতে হবে। তুমি এই বক্সে যা যা বসাবা কিন্তু সিমিলার হতে হবে। 3 মানে যা বসাবা সিমিলার হতে হবে। 8 দাও, 7 দাও, ইচ্ছা তোমার যা ইচ্ছা তাই দিবা, বাট এখানে তোমার সিমিলার জিনিস বসাতে হবে। ওকে, এই যে 2 ডিজিটটা হবে, এই 2টা ডিজিট অবশ্যই সিমিলার হতে হবে, তাহলে এই শর্টকাটটা কাটবে। এরপর আমরা অন্যগুলোও শিখবো যে কীভাবে কী হচ্ছে, বাকিগুলো কী হচ্ছে, আমি সব শিখবো, সমস্যা নেই। কিন্তু আমরা এই শর্টকাটটাকে একটু অ্যাপ্লাই করি। ঠিক আছে, চলো। দুইটা সংখ্যার সাথে একটা সংখ্যার গুণ, মনে রাখবা দুইটা সংখ্যার, এই যে দুইটা সংখ্যার সাথে একটা সংখ্যার গুণ, এবং এই দুইটা সংখ্যা অবশ্যই সিমিলার হতে হবে, তাহলে এই শর্টকাটটা কাটবে। দেখো, তাহলে এই শর্টকাটটার জন্য এই দুইটা সংখ্যা প্রথমে গুণ করব। কোন দুইটা সংখ্যা বলো তো? ধরো সাপোজ এখানে আমি দিলাম যে 3 ওকে, 3 দিলাম, 3 সাথে 4 গুণ করলাম। ওকে, তাহলে দেখো যে প্রথম কাজ কি করব, যে এই দুইটা সংখ্যার গুণ, মানে এই যে এই দুইটা সংখ্যার গুণ, এই যে আমি উপরে দেখাই দিয়েছি যে এই দুইটা সংখ্যার গুণ প্রথমে। তাহলে আমি তোমার সাপোজ পড়ছে যে 33 গুণ 4 ইকুয়াল টু কত, এইটা বের করতে হবে। ঠিক আছে, এইটা আমাদের প্রশ্ন। এখন আমরা এই বক্সে পাতালাম যে 3 ইন্টু 4, এইটা, তাই না? এইবার এইটা পাতায় আমরা কি করবো, যে প্রথম এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে ওইটার সাথে বাম পাশে যে লাস্টের সংখ্যা এটা গুণ করব। তাহলে 3 4 কত হয়? 12। তাহলে এই পাশে দিলাম 1 আর এই পাশে 2, মাঝখানে কিন্তু ফাঁকা রাখবো, অবশ্যই ফাঁকা রাখবো। ঠিক আছে, এইবার ফাঁকা রেখে তোমার এই পাশে যে মানটা আছে আমরা দুই পাশে এই দুইটা সংখ্যা জাস্ট যোগ করে দেবো, এই দুইটা সংখ্যা যোগ করব, এই দুইটা সংখ্যা যোগ করে দেবো, এই দুইটা সংখ্যা। তাহলে 1 ছিল, এই যে 1 আর এই 2 কত হয়? 1 + 2 ইকুয়াল টু 3। তাহলে এই মাঝখানে হচ্ছে 3। তাহলে উত্তর কত আসতেছে? উত্তর আসতেছে 1 3 2। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তুমি প্রত্যেকটা এই সেম টু সেম নিয়মে করে দেখতে পারো। এই দেখো এখানে 33 ইন্টু 4 132, তুমি 55 ইন্টু 18 সমান 440। তুমি চলো একটা বড়তা করে দেখি, এই যে 88 ইন্টু 8, চলো এটা করে দেখি। 8 ইন্টু 8 মানে তোমাকে করতে বলেছে 88 গুণ 8 ইকুয়াল টু কত, এইটা বের করতে বলেছে। ঠিক আছে, এইটা বের করতে বলেছে। তুমি কীভাবে বের করবা? তুমি জাস্ট এখানে এরকম মান বসালে, এবার এই দুইটা গুণ করে দিবা। জাস্ট তুমি এই দুইটা গুণ করে তারপরে মাঝখানতে যদি তুমি যোগ করো তাহলেই তোমার হচ্ছে উত্তর মিলে যাচ্ছে। ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না। এই দুইটা করে জাস্ট এখানে মান বসাই দিবা, আর কিচ্ছু করা লাগবে না তোমাদের। বুঝতে পারছো? ওকে, এইবার চলো নেক্সটের দিকে চলে যাই। তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস করে দেখবা, এখানে যে কয়টা দেওয়া আছে প্রত্যেকটা প্র্যাকটিস করে দেখবা, সবগুলো তোমার মিলবে, সবগুলো মিলবে। তুমি যত পারো নিজে প্র্যাকটিস করবা, নিজে নতুন হচ্ছে অঙ্ক নিবা, যে আমি এগুলো পারতেছি কিনা, এগুলো একটু প্র্যাকটিস করে দেখবা যে তোমার হচ্ছে কিনা। আর যদি কোনো সমস্যা অবশ্যই হচ্ছে আমাকে নক দিবা, যে ভাইয়া এটা বুঝতে পারতেছি না, এটা আমাকে একটু বুঝাই দেন। অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে, ওকে। এখন তো আমরা শিখলাম যে সেম জিনিস থাকলে, বাট সেম জিনিস তো নাও থাকতে পারে। এখন আবার দুইটা সংখ্যার সাথে দুইটা সংখ্যার গুণও থাকতে পারে, সেটা চলো দেখিনি। এই যে দুইটা সংখ্যার সাথে দুইটা সংখ্যা, জাস্ট তোমার হচ্ছে দুইটা সংখ্যা। এখন দুইটা সংখ্যার সাথে দুইটা সংখ্যার গুণ, দুইটা সংখ্যার সাথে দুইটা সংখ্যার কেমন? দুইটা ডিজিট, মানে বাম পাশে দুইটা ডিজিট, ডান পাশে দুইটা ডিজিট। ঠিক আছে, বাম এবং ডান পাশে দুইটা ডিজিট করে যদি হয়, এবং তার যদি সেই ক্ষেত্রে হচ্ছে আমার গুণ করতে বলে, তাহলে কীভাবে করব? সাপোজ এখানে তোমার বললো যে 23 গুণ 48, এটা বের করো, এটা সমান কত। সেটার ক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করব, এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করব। চলো দেখে নিই। সেটা হচ্ছে এরকম যে প্রথম কাজ কি, তিনটা ধাপে আমরা এই গুণটা করতে পারবো।
তোমরা এখন হয়তো একটু সময় নিবা যে প্রথম তো এই জন্য একটু সময় লাগবে, বাট আস্তে আস্তে যত তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে ইজি হবে, ঠিক আছে? যত ইজি হবে তত তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে গেলে কোনো সমস্যাই হবে না, মনে হবে যে না আমি ক্যালকুলেটর দিয়েই করতেছি, ব্রেন ঠিক তোমার ক্যালকুলেটরে কাজ করবে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস না করে তুমি যদি মনে করো যে একদিনে একটা ক্লাস করলাম আর কালকে থেকে আমি একদম প্রো লেভেলে হয়ে যাবো, তা না, অবশ্যই তা না, তুমি প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে দুই ডিজিটের সাথে দুই ডিজিটের গুণ করার ক্ষেত্রে আমার কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করবো এখন। প্রথম কাজ সেটা হচ্ছে যে আমরা দুই ডিজিট কীভাবে গুণ করতেছি। সাপোজ 23-এর সাথে আমরা গুণ করতেছি হচ্ছে 48, সাপোজ এই যে এইভাবে মানে উপরে নিচে বসাই নিবা, তাহলে 23 এই যে 2 এখানে হচ্ছে 3 আর 4 এখানে 8, মানে এই বক্সগুলো এইভাবে বসাবা মানটা, ঠিক আছে? এই বক্সগুলোর এইভাবে মান বসাবা। তাহলে কি হচ্ছে, প্রথম সংখ্যা হচ্ছে এই দুইটা গুণ, আমি এখানে যদি 2 3 4 8 বসাই এইটার সাথে, তাহলে প্রথম এই উপর নিচে এই সংখ্যাটারে গুণ করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আমার এই দুইটা সংখ্যা গুণ করা, এই দুইটা সংখ্যা হচ্ছে আমার গুণ করা প্রথম কাজ। এই জায়গায় লিখে দিচ্ছি যে এই দুইটা সংখ্যা গুণ করা, মানে প্রথম বক্স আর এই বক্স, ওকে, এই দুইটা বক্স আমার গুণ করতে হবে, ক্লিয়ার? গুণ করলাম, করে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে কোনাকুনি গুণ করে যোগ করে বসিয়ে দিব, ঠিক আছে? কোনাকুনি গুণ, এখন যদি এখানে 2 3 4 8 এরকম বসাইতা, এখন বসায় তাহলে কি করতা, তাহলে 2-এর সাথে 8 গুণ করতা, আর হচ্ছে 4-এর সাথে 3 গুণ করতা, করে আবার মাইনাস করতা, ঠিক আছে? আমি উদাহরণ দিব তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এখন জাস্ট একটু বোঝো যে তোমার এরকম কোনাকুনি গুণ করে আমরা যোগ করে বসিয়ে দিব, ওকে, যোগ করে বসিয়ে দিব, ওকে। আর তৃতীয় কাজ কি, এই যে ফার্স্টে যে কাজটা করছিলাম ডান পাশের অংশটা, এখন সেই কাজটাই করবো বাম পাশের অংশটা, ওকে। তাহলে আমরা যদি মান বসাতাম 2 3 4 8 এই মানটা বসাতাম, তাহলে 4 আর 2 গুণ করে আমি বসাই দিতাম 8 বসাতাম, ঠিক আছে? চলো এইবার আমরা উদাহরণটা দেখি, তাহলে আমাদের কাছে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে একদম, ঠিক আছে? চলো, ওকে। আর অবশ্যই এখানে নামটা দিয়ে দিছি 1 থেকে 10 পর্যন্ত, যাদের মুখস্থ নাই তাদের জন্য, যাদের মুখস্থ আছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু অনেকেই আছে যে হচ্ছে নামটা পারে বাট অনেক সময় একটা দুইটা ভুল হয়ে যায়, ওই একটা মানে একটা জিনিস ভুল হলে, একটা ক্যালকুলেশনের সামান্য পরিমাণ ভুল হলেই ওখানে শেষ, আর কিছু নাই, বুঝছো? এই জন্য অবশ্যই খেয়াল রাখবা। ওকে, এই যে আমি এখানে উদাহরণ দেখি যে 24 × 82 সমান কত, 24 × 82 সমান কত। চলো এটা আমরা এক্সাম্পল দেখি, যে আমরা প্রথমে কি করব, প্রথমেই হচ্ছে এই যে 24 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 82 এইভাবে লিখব, এইভাবে, এই যে মানে 24/82 ইন্টু এইটা, এইভাবে মানে নিচ বরাবর লিখবো, পাশাপাশি থাকবে, এরকম পাশাপাশি তো থাকবে তাই না, কিন্তু আমরা উপর নিচ বরাবর লিখে নিব, তাহলে আমাদেরকে ক্যালকুলেশনের সুবিধার্থে আর কি। এখন প্রথম কাজ কি ছিল, প্রথম কাজ ছিল আমার এই অংশ গুণ করা, এই অংশ গুণ করা, এই অংশ, তাহলে 4 গুণ 8, 4 গুণ 2, সরি 4 গুণ 2 কত হয় 8, ওকে গেল, এই যে বসালাম 8, ক্লিয়ার, বুঝতে পারছো? এই যে 4 আর 2 গুণ করে কত হয়, এই যে 8, এই যে 8, আমরা সেই 8টা বসালাম, এই যে প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় কাজে আসি, দ্বিতীয় কাজ ছিল কোনাকুনি গুণ করতে হবে এবং যোগ করে দিতে হবে, কোনাকুনি গুণ করে যোগ, দ্বিতীয় কাজ, এই যে দ্বিতীয় কাজ কোনাকুনি গুণ। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এই 2-এর সাথে এই 2 গুণ কোনাকুনি, তাহলে এই যে 2 × 2, ওকে, প্লাস যোগ করার কথা বলছিলাম, তাহলে একটা শেষ আর একটা, এবার 8 গুণ 4, এই যে 4 গুণ 8, তুমি যেটাই দাও না কেন, 8 গুণ 4 দাও, 4 গুণ 8 দাও, তোমার কোনো ব্যাপার না, একটা দিলেই হচ্ছে। তাহলে দিয়ে টোটাল যোগ করলে 36 হয়। এখন দেখো 36, তাহলে 36-এর 6 বসাবো আমি, ঠিক আছে? 36-এর 6 বসালাম, এই যে 36-এর 6, হাতে থাকে কত 3। এইবার দেখো যে তৃতীয় কাজ কি, তৃতীয় কাজ হচ্ছে তোমার এই যে লাস্টের এই যে বাম পাশের যে দুটো সংখ্যা থাকবে এই দুটা গুণ করব, তাহলে তুমি গুণ করো 8 কাটা 8 গুণি 16, এবার 16-র সাথে এখানে কত হাতে কত ছিল 3, সেই 3 যোগ করে দিলাম, তাহলে মোট কত হচ্ছে 19, সেই 19 বসা দিলাম, এই দেখো অ্যান্সার মিলে গেছে। তাহলে প্রথম কি করলাম আমি আরেকবার দেখে নিই ভালো করে, দেখো আমাদের 24 ওয়েট, একটা বুঝতে পারলে, একটা উদাহরণ বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবা। প্রথম হচ্ছে 24 ডিভাইডেড বাই 82, ওকে। এখন তোমার প্রথম কাজ হচ্ছে এই যে 2 আর 4 গুণ করা, 2 আর 4 গুণ করলে কত হয় বলো তো, 2 আর 4 গুণ করলে 8 হয়, ওকে। এবার কোনাকুনি এই যে 2-এর সাথে 2 আর 4-এর সাথে 8 গুণ করে যোগ করবা, এই যে দ্বিতীয় কাজটা, ওকে, দ্বিতীয় কাজটা করলে 36 হয়। এখন 36-এ কত বসাতে পারবো, 36-এর 6 বসাবো,
ঠিক আছে, 3606 বসালাম। হাতে থাকে কত? এই হাতে থাকে হচ্ছে 3। ওকে, হাতে থাকে 3। এখন এই 3-এর সাথে এবার লাস্টের কাজটা যোগ করে দেবো। তাহলে লাস্টের কাজ কি ছিল? তৃতীয় কাজ ছিল যে আমার লাস্টে বাম পাশে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা গুণ করতে হবে। তাহলে 4 × 4 4 × 2 = 8। তাহলে 4 × 4 4 × 2 = 8। এটা সরি 4 গুণ করতেছি কেন, 2-এর সাথে 8 গুণ করবো। তাহলে 2 × 8 করলে 16 হচ্ছে। ঠিক আছে, এবারে এই যে 16, এই 16 সাথে এই অবশ্যই 3 যোগ হবে, যেটা হাতে ছিল। তাহলে 16 সাথে 3 গুণ করলে 16 সাথে 3 যোগ করলে কত হয়? 16 সাথে 3 যোগ করলে হয় 19। 19। তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 1968। 1968 এটা হচ্ছে অ্যান্সার। তুমি সেম টু সেম ভাবে বাকিগুলোও করে দেখবা। এই যে আমি এখানে একটা এক্সট্রা ভাবে প্র্যাকটিস দিয়ে রাখছি, অবশ্যই এটাও করবা, দেখবা যে মিলতে আছে। ঠিক আছে, অবশ্যই মিলবে। আর এই যে তুমি এইভাবে যদি চিন্তা করো যে হচ্ছে প্রথম কাজ কী ছিল, যদি আমি হচ্ছে এইটার কথা প্রথমটা ভাবতাম যে 82, তাহলে তুমি এই যে 2 4 হচ্ছে 2 4 8 2। এইবার তুমি এখানে বসাও 2 4 8 2 2 4 8 2। এইভাবে তুমি করো, দেখবা যে ওই সেমই। মানে আমি একবারে হচ্ছে মানে শর্টকাটে হচ্ছে করে দিয়েছি আর কি, সমস্যা নেই। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখানে হচ্ছে আমাদের এইটুকু পরেই আজকে লেকচারটা 3 নম্বর লেকচার শেষ করে দিব। 3 নম্বর লেকচার হচ্ছে আমরা এখানেই শেষ করে দেবো এইটুকু দিয়ে। সেটা হচ্ছে যে 3 ডিজিটের সাথে, যদিও এতটা বড় কিছু আসে না, তারপরেও যদি চলে আসে তখন তো সমস্যা। করতে তো ক্যালকুলেশন তো ক্যালকুলেটর তো নিতে দিবে না, করতে তো হবে। এখন 3 ডিজিটের সাথে এতক্ষণ শিখছিলাম যে 2টা ডিজিট ছিল, তার সাথে 2টা ডিজিট, বাট এখন 3টা ডিজিট। ওকে, 3টা ডিজিটের সাথে 3টা ডিজিট, 2টা ডিজিট। এখন 3টা সংখ্যার সাথে 2টা সংখ্যার গুণ করার শর্টকাটগুলো শিখবো। সেটা হচ্ছে এটাও একটা কাজ শুধু বেশি করতে হবে। মানে আগে 2টার সাথে 2টা, মানে 2 × 2 যখন করতেছিলাম, মানে 2টা ডিজিটের সাথে সাথে যখন 2টা ডিজিট গুণ করতেছিলাম, তখন আমরা করতেছিলাম একটা কাজ, 2টা কাজ, 3টা কাজ। বাট যখন আমরা 3টা ডিজিটের সাথে 2টা ডিজিট গুণ করব, তখন আমরা একটা কাজ বেড়ে যাবে। এই জাস্ট সিম্পল একটা কাজ করলেই এনাফ, আর কিছু করা লাগবে না। ওকে, তাহলে আমরা উপরে বসালাম 3টা ডিজিট, নিচে হচ্ছে 2টা ডিজিট, বুঝতে পারছো? সিমিলারভাবে তাহলে প্রথম কি করব, এই যে এই অংশ গুণ করে দেবো, এই অংশ ওই যে সিমিলারভাবে আগে যেভাবে করতেছিলাম ওইভাবে গুণ করে দিব। তারপরে এইটা আর এইটা আড়াআড়ি গুণ করে যোগ করব। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে এই পাশে যেটা মানে তুমি দেখো উপরে 3টে সংখ্যা বসাবা, নিচে 2টা সংখ্যা বসাবা। এইবার ওই যে লাস্টে যে 4টা সংখ্যা থাকবে এই পাশে, ওই 4টা হচ্ছে আড়াআড়ি গুণ করে যোগ করব। আর চতুর্থ কাজ কি? ওই যে লাস্টে যে বাম পাশে যে 2টা সংখ্যা থাকবে ওই 2টা সংখ্যা গুণ করে বসাই দিব। চলো করে দেখি। আমরা এই পর্যন্ত তোমরা অনেকেই বুঝতে পারো নি এই 4টা কাজ, তারা উদাহরণ দেখার চেষ্টা করো, উদাহরণ দেখলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, দেখো যে 121-এর সাথে 23 গুণ করলে কত হয়। ওকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 121 × 23 = হট, মানে কতটা আসবে আমাদের। ওকে, চলো আমরা বের করি। তাহলে আমরা এইভাবে লিখে নেব যে 121 / 3। তাহলে উপরে হচ্ছে 3টা ডিজিট আর নিচে হচ্ছে 2টা ডিজিট, সমস্যা নেই। চলো এইবার নর্মালিভাবে কী করবো, প্রথমে হচ্ছে এইটা গুণ। তাহলে এই যে প্রথম কাজ হচ্ছে 1-এর সাথে 3 গুণ করলাম। এই যে 1-এর সাথে 3 গুণ করে 3। ওকে, 1-এর সাথে 3 গুণ করে 3 পেয়েছি। ঠিক আছে, এইবার তারপরে দ্বিতীয় কাজ। এখন দ্বিতীয় কাজে কি করতে হবে? দ্বিতীয় কাজ হচ্ছে আড়াআড়ি গুণ, একদম সিম্পলভাবে। এই যে দ্বিতীয় কাজ হচ্ছে আড়াআড়ি গুণ, মানে তুমি যদি এখানে এইভাবে বসাও যে 1 2 1 / 2 3, ডিভাইডেড বাই বলতেছি কারণ নিচের জন্য, ঠিক আছে, আবার জন্য ভাগ মনে করিও না। ঠিক আছে, এখানেও 1 2 1, আর এখানে হচ্ছে 2 3, আবার এখানে 1 2 1 1 2 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 3, আবার এখানে হচ্ছে আবার এখানে 1 2 1 2 3, এইটা। ঠিক আছে, এবার দেখো, ঠিক আছে, আমার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে কোনাকুনি গুণ করে যোগ করা। ঠিক আছে, কোনাকুনি গুণ করো, 1-এর সাথে 2 গুণ, 2-এর সাথে 3 গুণ। এই দেখো 2-এর সাথে 3 গুণ করেছি প্লাস 1-এর সাথে 2 গুণ করেছি, তো টোটাল হচ্ছে 8। ওকে, এই টোটাল হচ্ছে 8। এই যে 8 বসালাম, প্রথম হচ্ছে এই অংশের মানটা এখানে বসাই দিচ্ছি, তারপরে দ্বিতীয় অংশের মানটা আমি দ্বিতীয়টাই বসাই দিলাম। এই যে কোনাকুনি করে যোগ করে যেটা পাচ্ছে সেটা হচ্ছে এই 8টা। ওকে, এই যে এইটা বসাই দিলাম। ঠিক আছে, গেল। এইবার তারপরে 1 নাম্বার কাজ শেষ, 2 নাম্বার কাজ শেষ, এবার 3 নাম্বার কাজে এসে একটু পেঁচাল পড়বে এরা। ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করবো, মনোযোগ দাও।
তৃতীয় কাজ হচ্ছে 3 ডিজিটের শেষের সংখ্যা বাদ দিয়ে। শেষের সংখ্যা কত ছিল বলো তো? শেষের সংখ্যা 1। এই যে এইটা এখন বাদ, এখন এইটা আর বিবেচনা করবো না। মানে এখন আছে কত জানো? 12, 23। এইটা বিবেচনা করব। লাস্টের এই যে 1 ছিল, 1টাকে পুরো বাদ দিয়ে দিলাম। কথাটা বুঝছো? কথাটা হচ্ছে এরকম যে লাস্টে যে সংখ্যাটা ছিল এই যে 1, এইটাকে আর এখন বিবেচনা করব না। এখন আবার আড়াআড়ি গুণ করব। 1-এর সাথে 3 গুণ করব, 2-এর সাথে 2 গুণ করব, করে যোগ করে দেবো। দেখো 1-এর সাথে 3 গুণ করেছি প্লাস 2-এর সাথে 2 গুণ করেছি, করলে টোটাল উত্তর আসে 7। ঠিক আছে, 7। এই যে 7 বসালাম। ঠিক আছে, এইবার 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে লাস্টে বামে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা। লাস্টে বামে কি আছে বলো তো? লাস্টে বামে এই সংখ্যাটা আছে না? লাস্টে বামে এই সংখ্যাটা আছে না? তাহলে 2 × 1, তাহলে কত হয়? 2। এই দেখো সেই 2। তাহলে টোটাল বসাই দিলাম 2783। ক্রিস্টাল ক্লিয়ার? এইভাবে তুমি প্রত্যেকটা, এই যে এখানে আমি আরেকটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দিয়ে রাখছি, এইভাবে প্রত্যেকটা তুমি নিজে নিজে বানায় করে দেখবা, প্রত্যেকটাই তোমার হবে। মিনিমাম এখানে 10 থেকে 12টা নিজে নিজে প্র্যাকটিস করবা। ওকে, এটা মুখস্থ করার জন্য। তোমার এমনি একবার যদি আয়ত্তে চলে আসে তাহলে আর কখনো এই শিটটা ওপেন করে দেখা লাগবে না। আর যাদের কাছে এই শিটটা এখনও নাই তার ডিসক্রিপশন বক্স চেক করবা, এখানে আমি এই শিটটার যে আমার হ্যান্ড ক্যালকুলেশনের বইটা আছে, এই হ্যান্ড ক্যালকুলেশন সম্পূর্ণ বইটার পিডিএফ আমি হচ্ছে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিবা। আর যারা পারো তা প্রিন্ট করে নিবা, প্রিন্ট করলে ভালো হয়। পিডিএফ দেখে পড়লে অনেক সময় চোখে ব্যথা করে, তো এই জন্য পিডিএফ দেখে পড়ার দরকার নেই, তোমরা ডাইরেক্ট হচ্ছে প্রিন্ট করে নিবা। আজকে পর্যন্তই। ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা হচ্ছে দশমিকের গুণ করা চমৎকার কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব।